আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট গরুর মাংসের ঝুরা। দেখুন আমি কিভাবে অতি সহজে গরুর মাংসের ঝুরা তৈরি করে ফেলি। এখানে আমি 1 কেজি গরুর মাংস রান্না করে নিয়েছি। এই গরুর মাংস রান্নার রেসিপিটি আমি কার্ড এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি এটাকে বাটি নিয়ে একটু হাত দিয়ে এগুলোকে একটু খুলে নিচ্ছি। এই যে দেখুন আমি মাংসগুলোকে এভাবে একটু ছেড়ে নিয়েছি। আমার মাংসগুলো ছেঁড়া প্রায় শেষ। আগের দিনে তো নানি দাদিদের আমলে ফ্রিজ ছিল না, তারা কোরবানির মাংস রান্না করতে করতে কয়েকদিন পরে এরকম জুড়ো হয়ে যেত। কিন্তু এখনকার দিনে সব বাসায় ফ্রিজ আছে। আমরা তো ওরা মাংস ওভাবে বেশি রান্না করি না এবং অনেক দিন থেকে সেটা জাল করি না, সেটার জন্য এটা ঝুরা মাংস হয় না। সেই জন্য কি আমরা ঝুরা মাংস খাবো না? এর জন্য আমি এই ইনস্ট্যান্টভাবে আপনাদের সাথে আজকে এই ঝুরা মাংসের রেসিপিটি শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো সেরা শেষ। এখন আমি চলে যাব রান্নায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে আন্দাজ করে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি একটু বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর সাথে অ্যাড করে নিলাম আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা আমার নিজের হাতে তৈরি করা। এর সাথে আরও নিয়ে নিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এখন এটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি যে মাংসটা খুলে নিয়েছি সেইটা এটার ভিতর দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিডিয়াম টু লো আঁচ করে চুলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে খুন্তিটার মাথাটা দিয়ে এভাবে আমি এটাকে আরও একটু চেপে চেপে আরও ভেঙে নেব। এই যে মাংসটাকে আমি প্রায় 20 মিনিটের মতো এখানে এভাবে ভেজে নিছি। আপনাদের সময় কম বেশিও লাগতে পারে। দেখুন এটা প্রায় হয়ে গেছে এবং সুন্দর একটা ঘেরান বের হয়েছে। এর সাথে আমি এখন অ্যাড করে নিছি টালা জিরার গুঁড়া। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মাংসটা ভাজা শেষ। এখন চুলাটা বন্ধ করে একটা বাটিতে বেড়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই দিচ্ছি। ঝুড়ো মাংসটা আমি একটা বাটিতে বেড়ে দিচ্ছি। দেখুন মাংসটা কত ঝরঝরে। দেখুন বন্ধুরা, আমার এই যে ঝুড়ো মাংসটা রেডি। এখন এটা খাবার পালা। এটা আপনারা ভাত, রুটি, পরাটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এটা খেতে কিন্তু বেশ মজা। আজকে আমি এটা ভাতের সাথে খাবো। আপনাদের যদি আমার এই ঝুড়ার মাংসের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।